নতুন জিএসটি প্রক্রিয়ার বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করতে আজ মহারাজগঞ্জ বাজারে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। 2017 সালে দেশে চালু হয়েছিল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ জিএসটি। এতে ভ্যাট, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স সহ বিভিন্ন কর এক ছাতার নিচে আনা হয়। অর্থনীতিবিদদের মতে জিএসটি প্রবর্তনের ফলে একদিকে কর ফাঁকি অনেকাংশে রোধ হয়েছে, অন্যদিকে দেশের অর্থনীতি পেয়েছে নতুন গতি। তবে পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে জনগণের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্র সরকার 22 সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি প্রক্রিয়া কার্যকর করেছে। এদিন বাজার পরিদর্শনকালে রাজীব ভট্টাচার্য ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, আমরা দেশীয় পণ্যকে গুরুত্ব দিতে চাই। আগের তুলনায় আজ বাজারে মেড ইন ইন্ডিয়া লেখা খেলনা, মোবাইল সহ নানান পণ্য পাওয়া যাচ্ছে। আগে বাচ্চাদের খেলনা চীন থেকে আমদানি করা হতো, এখন আমাদের দেশেই তৈরি হচ্ছে। এমনকি বিশ্ববিখ্যাত অ্যাপেল মোবাইলও আজ ভারতেই উৎপাদিত হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের দেশে সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারতীয় জনগণ নিজেরাই। তাই লোকাল ফর ভোকাল উদ্যোগের মাধ্যমে স্বদেশি পণ্যের ব্যবহার বাড়াতে হবে। নতুন জিএসটি কাঠামোর মধ্যে কিছু কিছু প্রয়োজনীয় দ্রব্য প্রায় করমুক্ত রাখা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি দেশীয় শিল্প শক্ত ভিত গড়ে তুলবে। না, তাদের মধ্যে তো দেখুন, আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমি 4th পজিশনে পৌঁছে গেছি। আমাদের মোদিজির লক্ষ্য যে 3rd ইকোনমিক কান্ট্রি, সেই লক্ষ্যমাত্রা রেখে কাজ করছে। এখন বৈদেশিক আপনারা বলতে পারেন যে আমেরিকা টেরিফ টুরিফ লাগিয়েছে, এইসব কোনো কিছু না। যে যখন আমাদের এই মেক ইন ইন্ডিয়া, আজকে আমরা গর্ববোধ করতে পারি যে আইপ্রো অ্যাপেল ফোন, যেটা আমরা সবচেয়ে মডার্নাইজ, যেটা আইফোন 17 লঞ্চ হয়েছে, কোথায় ম্যানুফ্যাকচারিং? ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং। আজকে দেখলাম যে সবচেয়ে বেশি মার্কেটিং আমাদের ইন্ডিয়াতে এই আইফোন 17 নিয়ে দেখলাম বিভিন্ন জায়গায় যেখানে আপেল শোরুম রয়েছে সেখানে মানুষের উপচে পড়া ভিড়। অর্থাৎ ক্রেতা আমাদের ভারতবর্ষে, ম্যানুফ্যাকচারিংও আমাদের ভারতবর্ষে। তো ইন্ডিয়ান ইকোনমি গ্রোথ যদি হয়, ইন্ডিয়ান মানে ভারতবর্ষের রুপি সেখানে গ্রোথ হবে। আর ওই টেরিটরি যতই লাগাক, ভারতবর্ষের ইন্ডিয়ান যে গ্রোথ, সেটাকে কেউ রুখতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফরে দেওয়া বার্তাও তিনি তুলে ধরেন। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন দেশীয় পণ্যের প্রতি আস্থা রাখতে এবং আমদানির পরিবর্তে ভারতীয় শিল্পকে সমর্থন করতে। সেই বার্তা রাজ্যের ব্যবসায়ী ও ক্রেতাদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সাংসদ জানান। এদিনের কর্মসূচিতে ব্যবসায়ী মহলের পাশাপাশি স্থানীয় মানুষও উপস্থিত ছিলেন। বাজার জুড়ে দেশীয় উৎপাদিত পণ্যের গুরুত্ব এবং নতুন জিএসটি প্রক্রিয়ার সুবিধা নিয়ে ব্যাপক আলোচনার পরিবেশ সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।